আবার কি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বন্ধুরা। আলু কাবলি বা চানা মশলা বা কেউ বলে চটপটি। আমাদের এখানে বলে এটাকে শশা যেহেতু পড়ে তাই জন্য চটপটি বলে। শুধু আলু আর ছোলা থাকলে তখন আলু মাখা। তোমাদের ওখানে কে কি বলে কমেন্টে আমায় জানিও। আজকে এই বিকেলে একটু বর্ষার সময় ছেলের বায়না আলু কাবলি খাবো, ঠিক আছে তাই করে দিলাম। আমি বললাম একটু শশা দিই আর দিয়ে তারপর করি শুধু আলু না দিয়ে। বলো ঠিক আছে। তাই আজকে শশা, পেঁয়াজ, আলু, ছোলা, মটর দিয়ে বাড়ির সব কিছু ছিল মোটামুটি করে নিলাম আলু কাবলি। আর আজকের সন্ধ্যেটা জমজমাট হয়ে গেল। তোমাদের কার কার এরম সন্ধ্যেটা জমজমাট হয়ে যায় হঠাৎ করেই আমায় বলতে পারো কমেন্টে। আমার সত্যি বলছি অনেক দিন বহু বছর পর আমি এই আলু কাবলি করলাম। তোমরা বাড়িতে কে কে এরকম আলু কাবলি বানিয়ে খাও আমাকে জানিও। আমার বাড়িতে সত্যি হয় না আলু কাবলি। এই ধরো তাও নয় করে 8-9 বছর পর করলাম, খাওয়াই হয় না আসলে। আর এই তেঁতুল দিয়ে আবার আমার ভালো লাগে, কিন্তু ওদের বাবা খায় না, আবার তার জন্য লেবু দিয়ে মাখতে হয়, অনেক রকম হ্যাপা থাকে, ওই জন্য ভালো লাগে না। তেঁতুল দিয়ে ছাড়া আলু কাবলি কি ভালো লাগে বলো, তোমরাই জানিও। আমার তো তেঁতুল দিলে, আমার ছেলেরও তেঁতুল দিয়ে এই আলু কাবলি মাখাটা যা ভালো লাগে না সত্যি। আর হয়েছিল খুব সুন্দর, তবে একটু ঝালটা কম দিয়েছিলাম। তবে তোমরা পারলে এইরকম শুকনো লঙ্কাও গুঁড়ো দিতে পারো, আবার হয়তো বড় বড় শুকনো লঙ্কাকে একটু ভেজে নিয়েও গুঁড়ো করে দিতে পারো। আমি তো বড় বড় শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো একটু কড়াই নেড়ে তারপর হামালদিস্তাতে দেখলে তো একটু করে গুঁড়ো করে তারপর মিশিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি অল্প সামান্য, তবে গুঁড়ো লঙ্কার যে একটা গন্ধ থাকে না পোড়ালে, ওইটা ভালো লাগে আলু কাবলিতে দিলে। তোমরা যদি কেউ দিতে পারো, বা আমার মতন এরকম করেও দিতে পারো। তবে দেখবে গুঁড়ো লঙ্কা দিলে তবে সেই আলু কাবলির দোকানে যে সেন্টটা বার হয়, ওই সেন্টটা বার হয়। তবে যেন আমি ওদেরতে একটু চাকতে দিলাম, দাও মা দেখি নুন হয়েছে কি না। আমি ঠিক আছে দাঁড়া বলে একটু চাকতে দিলাম। বললো কী রে কেমন হয়েছে, বললো ভালোই হয়েছে। তাই সত্যি খেলাম তো পরে সবাই মিলে, খুবই ভালো হয়েছে। একটু নুনটা কম দিইনি, ঠিক দিয়েছিলাম। আবার বললো একটু বেশি হয়ে গেছে, একটু তেঁতুল দাও বলে আবার একটু তেঁতুল জল দিয়েছি। তোমাদের সেটা দেখানো হয়নি, তবে আজকের সত্যি সন্ধ্যেটা জমে গেল বন্ধুরা।